عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا محمد وعلى وعلى آل سيدنا مولانا সকলে আরো মোহাম্মদ বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মাওলানা কুদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে থাকবে সেটাই জনম জনম সঙ্গে কেউ না যাবে ঠিক না ঠিক কুদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে থাকবে সেটাই জনম জনম সঙ্গে কেউ না যাবে ছেলে মেয়ে বিবি বাচ্চা কানবে পাগল বেশে আপন হবে না রে কেউ রাসূল বিনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান আমরার মনের বেদনা হাই হাই বুঝাইলে কেউ বুঝে না বলুন আমরার মনের না হাই হাই বুঝাইলে কেউ বুঝে না শুনাইলে কেউ শুনে না শুনাইলে কেউ শুনে না শুনেন সাউন্ড আবার দেন শুনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ তারে দেখলে সারে ভালো লাগে নইলে বারে জ্বালাওয়া আমার মুর্শিদের পাইলে গো গলাই দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়ন
নিয়ে আমারে বলিবা মুর্শিদকে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলিবা মুর্শিদকে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো ওই যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো ওই মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো ওই যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো ওই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সমাজে যে যাই বলক সর্বনা প্রেম জীবনে আমারে বলিবা মুর্শিদকে মনে আল্লাহ 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 মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা কোরআনে আমার জীবন বিলাইয়া দিলাম মুর্শিদের চরণে মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা কোরআনে আমার জীবন বিলাইয়া দিতাম মুর্শিদের চরণে মুর্শিদ বিনে উপায় নাই রে জীবনে মরণে মুর্শিদ বিনে উপায় নাই রে জীবনে মরণে আমার জীবন বিলাইয়া দিতাম মুর্শিদের চরণে আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও মুর্শিদ আমারে আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও মুর্শিদ আমারে জোরে বলি আল্লাহু আকবার যখন লাখো কোটি শুকরিয়া করি যে রাব্বে কারিম আপনাকে আমাকে আমাদের সকলকে আজিম শান মাহফিলে আসার মতন বসার মতন এবং মুক্তাসার দুরুদ সালাম পড়ার মতন তৌফিক দিয়েছে সেই মহান মালিকের সুযোদনে সকলে কি পড়তে সেরে কণ্ঠের আওয়াজটাকে সেরে উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ সালাম জানাই ওই নবীর নুরানি কদম রাখে যিনি হায়াতুন নবী জিন্দা নবী ইলমে খবর গায়বী দেনাল নবী নূর নালা নূর নবী যিনি নবুল আম্বিয়া শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন যার যিনি বিশ্ব সভার সভাপতি যিনি কুল খায়নাতের সভাপ প্রধান সেই মহান রাসূলের আপনি আমি বিনা দরখাস্তে উম্মত হতে পারছি যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সেই নবীর উম্মত আপনি আমি বিনা দরখাস্তে হতে পেরেছি সেই শুকরিয়া দিনে আবারও বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ণপুর পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আজকের আয়োজিত মাহফিল যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আকাশ মেহেদী ভাই পলাশ দিব্য সহ রাকিব সহ দেশ প্রবাস থেকে মুরব্বী বাজিরা এবং যে যেভাবে অর্থ দিয়ে শ্রম দিয়ে জ্ঞান দিয়ে আজকের এই মাহফিলটাকে ইন্তজাম দিয়েছেন রাব্বে কারিম আপনাকে আমাকে আমাদের সকলকে সাথে কবুল আর মঞ্জুর করে আমরা বলি আমিন আমিন আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুজাহিদে মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি আমাদের রায়পুরা উপজেলা তথা নরসিংদীর গর্ব ছিলেন
তুফাতুল হোসেন ভৈরবী, ওনার সুযোগ্য নাতি জাফর আহমদ আনসারী উপস্থিত আছেন। আমার পরপরই উনি বয়ান করবেন এবং আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান হিসেবে আগমন করেছেন বিশিষ্ট গবেষক ও লেখক ডাক্তার ফরহাদ আহমেদ, এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন, যিনি আমাদের এই অঞ্চলের সকলের সুপরিচিত মুখ জনাব কামাল হুজুর, এবং ওনার আগে ওয়াজ করেছেন আপনাদের মসজিদে ইমাম ও খতিব জনাব মোহাম্মদ মাওলানা সাদ্দার জিয়াদি সাহেব, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার মা বোনেরা, সকলের প্রতি আবারও সে শান্তির বাণী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না, অল্প কয়েকটা কথা বলবো। আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক যাতে দান করে আমরা বলি আমিন। এবং দুটো জিনিস আপনাদের কাছে চাচ্ছি, 1 নম্বর ধৈর্য, 2 নম্বর মনোযোগ। আমি কবর সম্পর্কে কয়েকটা কথা বলবো, তারপর মেরাজ বা ওলি আল্লাহর বিষয়ে জাফর ভাই বা ফরহাদ স্যার কথা বলবো। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এই আমার নারায়ণপুর পূর্ব পাড়ার যুবক ভাইরা, ও মুরব্বী বাবা জিরা গো, এই মাহফিলটা আজকে যারা সাজাইলো, গত বছর ওদের মধ্যে অনেক মানুষ ছিল। এই মাহফিলটা আসার আগে আগে অনেক মানুষ কবর দেশে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আপনার আমার মরণটা হতে পারে, 10 মিনিট পরেও মরণটা হতে পারে, 10 দিন পরে হতে পারে, 10 বছর পরেও মরণটা হতে পারে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য মরণের আগে আগে নিজের ঈমান এবং আমলকে সহি করতে হবে, নিজের আমলকে পরিশুদ্ধ করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। এই জন্য এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আগে 4টা কাজ করতে হবে। 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, 3 নম্বর মা বাবার খেদমত, 4 নম্বর ওলিদের সুহবত। এই 4টা কাজ বিরে ইহকাল পরকাল কোনো কালে আপনার আমার মুক্তির কোনো ফয়সালা হবে না, নাজাতের কোনো ব্যবস্থা নাই। এই 4টা কাজ অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে করতে হবে। কথা বলুন ঠিক কিনা? বাবারে, পৃথিবীর 3টা জায়গায় গেলে আপনি বুঝতে পারবেন আপনার মনটা হঠাৎই নাড়া দিবে ভিতরটা। এখন রাত্র প্রায় 10টা বেজে গেল। আপনি যদি ঢাকা পঙ্গু হসপিটালে যান, গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ ও আ শব্দ করতেছে। কেউ হাতটা নড়াইতে পারে না, কেউ পাঠা নড়াইতে পারে না, কেউ চিত হয়ে ঘুমাইতে পারে না, কেউ কাইত হয়ে ঘুমাইতে পারে না, কেউ নিজে নিজে খেতে পারে না, কেউ প্রস্তাব পায়খানা সঠিকভাবে করতে পারে না। নই লাগাই দিছে অসুস্থতা। 1 নম্বর হসপিটালে গেলে বুঝতে পারবেন সুস্থতা যে কত বড় নিয়ামত, সুস্থতা যে কত বড় নিয়ামত। আপনি আমি সুস্থ সবল আছি, সেই মালিকের শুকরিয়া আদায় করি না। সুস্থ অবস্থায়, এই সুস্থ স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করার পর আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? 1 নম্বর আপনি হসপিটালে গেলে বুঝতে পারবেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো শারীরিক সুস্থতা। আপনার যদি কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা থাকে, তারপরেও যদি আপনি অসুস্থ থাকেন, গোটা দুনিয়াটা আপনার কাছে অসল মনে হবে। ঠিক কিনা? ঠিক। 2 নম্বর, একটা কবরের পাশে দাঁড়ায় যান। দাঁড়ায় গেলে আপনার কাছে মনে হবে, আরে আমার বড় ভাই ছিল, আমার আব্বা ছিল। আপনার যাই হোক না কেন, তার কবরের পাশে গেলে তার স্মৃতিগুলো যখন মনে হবে, আপনার ভিতরটা নাড়া মারবে। দেখ না রে মন ঝাঁক মারিয়া দুনিয়া বাড়ি, ও
উত্তর পিছু পিছু ঘুরছে সমান, উত্তর পিছু পিছু ঘুরছে সমান, কোন দিন জানি হয় সমন জারি, দেখ না রে মন জাক মারিয়া দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যেতে হবে মনবেরি, দেখ না রে মন জাগ মারিয়া দুনিয়াদারি। মুসলমান ইমানদার বাবা দেন আপনার পা দুটা বানায় দেন। এখন আপনি জীবিত আছেন, সুস্থ স্বাভাবিক আছেন, অন্তরের কান লাগায় শুনেন। ওই কবর দেশে গেলে কোনো ফেসবুক চালানো সম্ভব না, মোবাইল চালানো সম্ভব না, ছেলে মেয়ে বুবি বাচ্চা যা কিছু আছে গোটা দুনিয়া থেকে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন। ওই কবরের মধ্যে আপনি শুধু একা একা থাকবেন, আমি একা একা থাকবো। ওই কবরের পাশে গেলে আপনার ভিতরটা একটা নাড়া মারবো, আরে 60 বছর 70 বছর 80 বছর চাচা তো আমাদের সাথে ছিল, বাবা তো আমাদের পরিবারের সাথে ছিল, আজ কয়েক বছর হয়ে গেল ওই আব্বাটা কবর দেশে চলে গেছে। ওই কবরে গেলে বন্ধু বান্ধব ভাই বোন মা বাবা পিতা পৃথিবীর কোনো মানুষ আপনার কোনো খোঁজ খবর নিতে পারবে না। ওই কবরে গেলে শুধু দুইটা জিনিস নেওয়া যাবে, এক ঈমান, 2 নম্বর আমল। ওই কবরে যাওয়ার আগে আগে আপনার আমার ঈমান এবং আমলকে পরিপুক্ত করতে চাই কি চাই না? 3 নম্বর, আপনি যদি জেলখানার মধ্যে থাকেন, যে ব্যক্তি জেলখানায় আছে তার জিজ্ঞাসা করেন ভাই আপনি কি চান, সেগুলো ভাই স্বাধীনতা না কি জিনিস, যদি আমি স্বাধীনতা পাইতাম, ঘুরতে পারতাম, চলতে পারতাম, এই মধ্যে আমার স্বাধীনতা বড় দরকার। 3টা জায়গায় গেলে আপনি ইমোশনাল হয়ে যাবেন। 1 নাম্বার কবরের পাশে গেলে, 2 নাম্বার হসপিটালে গেলে, 3 নাম্বার আপনি জেলখানায় গেলে। কথা বলুন ঠিক কি না? নবীর সাহাবী উসমান জিন নুরাইন তিনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন, তিনি যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন, তিনি হাউ মাউ করে কাঁদতেন। নবীজির সাহাবী বলে ভাই উসমান, আপনি তো দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাইলেন, তারপরও কেন আপনি কবরের পাশে গেলে হাউ মাউ করে কাঁদেন? কেন হাউ মাউ করে কাঁদেন? উসমান জিন নুরাইন বলে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর নয়ের গাঠিতে যদি কেউ আটকে যায়, তারপরও কালটা বেশি ভালো হবে না, এই জন্য আমি কবরের পাশে গেলে কাঁদি। একটা মানুষ যদি বেঈমান অবস্থায় কবরে যায়, তার কবরের মধ্যে 3টা আযাব হবে। 1 নম্বর কবরের আযাব, বেঈমান ব্যক্তির ডান পাশের মাটিগুলো ডান পাশ থেকে, বাম পাশের মাটিগুলো বাম পাশ থেকে, 2 পাশ থেকে এমন ভাবে একটা চাপ মারবো গো, বেঈমান ব্যক্তির একটা হাড়ের ভিতরে একটা হাড় ঢুইকা যাবে। কবরের 2 নম্বর আযাব। ওই কবরের মধ্যে একজন ফেরেশতা, যিনি চোখে দেখে না, কানে শুনে না, যার নাম হলো রুমান। ওই রুমান ফেরেশতা আপনাকে রুহার বেন্দা দিয়ে বারবার আঘাত করতে থাকবে। 3 নম্বর কবরের আযাব, একটা সাপ, যেই সাপটা দুনিয়ার মধ্যে শ্বাস প্রশ্বাস নিলে দুনিয়ার মানুষ পৃথিবীতে সবুজ বলে থাকতো না, ওই শুভ এই সাপটা আপনাকে আমাকে সবল দিতে থাকবে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব